हाय बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के बाड़ीते रान्ना करब जेहेतु आज के आमार बड़ेर छुटिर दिन तो आज के रान्ना करब चिकेन कषा और गरम गरम फुलको लुचि। और राते आमार खूब एक घुम हयनि, कालके 1K सबस्क्राइब कमप्लीट हयेछे, सेई खुशिते आमार राते घुमिয়ে हयनि, ताई जोन्नो आमार मुखटा एरकम हाल हयेछे। तबुओ सकाल सकाल उठे पड़ेछि रान्ना करार जोन्नो। और आमी एखाने पाशे भात बसिয়েছি, कारण भात आमार मेये खाय, लुचि तो एखोनो खेते पारबे ना। और लुचिटा आमी परे करब। मोटामुटी सकालेर आमार सब काज कमप्लीट हये गेछे, बासन মাজা कापड़ काचा सब हये गेछे। এখন আমি রান্নাটা বসাবো। মানে চিকেন কষা করতে যেগুলো যেগুলো সামগ্রী লাগে সেগুলো আমি রেডি করব। পেঁয়াজ ছুলবো, আদা ছুলবো আর আলু রেডি করব। এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এটাকে আমি এখন হাত দেবো না। চিকেনে হাত দিলে আমার হাতটা ধুতে ইচ্ছে করে, তো আমি এখন ধুয়ে আমি হাতটা ক্লিন করে নিয়েছি, তাই আমি এখন ওখানে হাত দেবো না, তাই দেখাতে পারলাম না। এখন আমি রেডি করব পেঁয়াজ রসুন আদা যা যা লাগে, একটা চিকেন কষা করতে যা যা লাগে সেগুলো আমি রেডি করব। তো চিকেন কষার জন্য সব থেকে আমি আগে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি আর আলু নিয়েছি, একটু বড় বড় আলু। এগুলো আমি এখন ছুলে টুলে রেডি করব। আমার আলুগুলোকে ছুলে ভালো করে কাটা হয়ে গেছে, এগুলো আমি এখন জলে ভিজিয়ে রাখবো। তাহলে জলে ভিজিয়ে রাখলে কালো কালো হবে না, কাদামাটিগুলো ভালো করে উঠে যাবে, না হলে এগুলো কালো হয়ে যাবে। আমার এগুলো অলমোস্ট রেডি করা হয়ে গেছে। আমি এখানে ভালো করে রসুনটাকে বেছে নিয়েছি আর পেঁয়াজ ছুলে নিয়েছি, আদাটাকেও ছুলে নিয়েছি। আর আমি কিছু রসুন ছুলিনি, গোটা গোটা রেখেছি, চিকেন কষাতে গোটা রসুন খুব ভালো লাগে খেতে। আর নিয়েছি দুটো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, বাস এটুকু দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। আর এখন আমি এগুলো রেডি করতে করতে পাশে আলুটাকে ভেজে নেব। আমি এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি প্রথমে, তারপরে আমি সর্ষের তেল ঢেলে দিয়েছি এবং সর্ষের তেল গরম হবার পরে আলুগুলোকে দিয়েছি। আলুগুলো খুব লাল লাল করে আমি ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এই আলুটাকে খুব লাল লাল করে ভেজে নেব, তাহলে আলুর কালারটাও ভালো হবে আর লবণ দিলে একটু সেদ্ধও হবে তাড়াতাড়ি। আলুটাকে খুব লাল লাল করে ভেজে নেব এবং আলু ভাজতে ভাজতে আমি পাশাপাশি পেঁয়াজ রসুনকেও রেডি করে নেব, কারণ আমার হেল্পিং হ্যান্ড নেই। তো আমার নিজের দুটো হাতই নিজেদের হেল্পিং হ্যান্ড একে অপরের। তো আমি একসঙ্গে দুটো করে কাজ করি, চেষ্টা করি একসঙ্গে যেন দুটো করে কাজ হয়ে যায়, তাহলে আমার কাজটা এগোয়। তো আমি একটা কাজ করতে করতে আর একটা কাজও করে ফেলি। যেমন এখানে আমি আলু ভাজতে ভাজতে পেঁয়াজ কাটছি, তো আমার লাল লাল করে আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব। তারপরে যে আমি পাশাপাশি পেঁয়াজগুলোকে খুব স্লাইড করে কুচি করে কেটে রেখেছি, তো সেগুলোকেও আমি দিয়ে দেবো আলুটা তুলে নেবার পরে। আলুটা ভীষণ সুন্দর লাগছিল, লাল লাল কালার হয়েছে। পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব এবং সামান্য লবণ দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর কি। আর আমি বললাম না, একটা কাজ করতে করতে আর একটা আমি পাশাপাশি কাজ করে ফেলি। তো পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি এখানে আদা আর রসুনটাকে ঘষে নিচ্ছি। আমার কাছে তো মিক্সার মেশিন নেই, আমি এখানে আদা রসুনটাকে ঘষে নেই, আর এখানেই আমার কমফোর্ট লাগে বেশি। আদা রসুন যে ঘষে বা শিলনোড়াতে বেটে যে রান্নাটা হয় সেটার টেস্ট অবশ্যই অনেক বেশি মিক্সার মেশিনের থেকে। আমি মিক্সার মেশিনেও করে রান্না করেছি, সেরকম অতটা টেস্ট হয় না। তবে আমি এইরকম যে অরিজিনাল পেস্ট করা বা অরিজিনাল এরকম হাতে ঘষে রেডি করা মশলা, সেই মশলাতেই রান্না খুব ভালো হয়, টেস্ট হয়। তো আমি এক এক করে সবগুলোকে রেডি করলাম, আদা রসুন সবগুলোকে পেস্ট করে নিলাম। এরপর আমি টমেটোটাকেও কেটে নেব। টমেটোটাকে খুব ছোট ছোট করে স্লাইড করে কুচি কুচি করে কেটে নিচ্ছি।
আমি মাংসের সমস্ত মশলা রেডি করেছি, আদা রসুনকে ঘষে নিয়েছি আর টমেটোকে কেটে নিয়েছি। আর এখানে আমি দেখছি লাল লাল হয়ে গেছে প্রায় আমার পেঁয়াজ ভাজাটা, পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। আর পেঁয়াজটাকে আরেকটুখানি ভেজে নেব, নিয়ে তারপরে আমি সব মশলাপাতিগুলো দেব। এখানে রসুন আর আদা ঘষাটা আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজার সঙ্গে আদা রসুন পেস্টটাকেও আমি একটুখানি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। তারপরে যে আমি না ছোলা যে রসুনগুলো রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। আমরা একটু লঙ্কাটা বেশি খাই, মানে আমি স্পেশালি লঙ্কাটা ঝালটা বেশি খাই, তাই জন্য একটু তরকারিতে ঝাল বেশি দেই। তারপরে আমি লবণ স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, আর আমার চামচটা ছোট তাই একটু বেশি মনে হচ্ছে। আর এখানে আমি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো স্বাদ মতো টেস্ট মতো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো একটু বেশি দিয়ে দিই। তারপরে আমি দিচ্ছি লাস্টে টমেটো। আমার সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে শুধু মশলাটাকে কষাবো। এই মশলাটা কষাতেই প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় লেগে যায়। কষা চিকেনকে আরও স্পেশাল করার জন্য আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলাতে অনেক কিছু আছে, দারুচিনি, এলাইচি, গোটা গোলমরিচ, অনেক কিছু আছে। এখানে আমি এগুলো দিয়ে দিলাম সব কিছু। তারপরে আমি এই মশলাটাকে অনেক ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ঝরছে, মানে মশলা থেকে তেল বেরোচ্ছে, ততক্ষণ আমি মশলাটাকে কষাতেই থাকবো, খুব লাল লাল করে কষাবো। আর লাস্টে আমি শুকনো লঙ্কা দিতে একদমই ভুলি না, শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দিই। মাংসে শুকনো লঙ্কা ছাড়া আমার চলেই না, তো আমি দিয়ে দিলাম। আমার অলমোস্ট মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, আর মশলা থেকেও তেল বেরোতে শুরু করেছে, একদম ভালো হয়ে গেছে। মানে এই মশলা কষানোটা দিয়েও এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। এই মশলা কষানোটা এতটা টেস্ট হয়, অনেকই টেস্ট হয়, আমি খেয়ে দেখেছি একবার। তারপরে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে ম্যাশ করে নিলাম। একটু জল দিলে কালারটাও ভালো থাকবে, না হলে একদম কালারটা কালো হয়ে যায়। তারপরে আমি মাংসটাকে নিয়ে আসলাম, মানে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাংসটাকে। এখানে আমি 800 গ্রাম মতো মাংস নিয়েছি কষানোর জন্য। পুরো মাংসটা দেবার পর আমি মশলাগুলোর সঙ্গে মাংসটা খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো এবং সবগুলোকে আবার আমি ভালো করে মিক্স করে নেব। আর যতক্ষণ না লাল লাল কালার আসছে ততক্ষণ আমি এইভাবেই খুন্তি দিয়ে ঘাঁটতে থাকবো, মাংসটাকে ঘাঁটতেই থাকবো। এবং মাঝে মাঝে হালকা করে কড়াইতে লেগে যায়, তখন হালকা করে জল দিয়ে একটু খুন্তি দিয়ে ঘাঁটলেই লাগবে না আর কড়াইতে। তো আমার প্রায় অলমোস্ট লাল লাল হয়ে গেছে, আমি ঢেকে দেবো। এবং 13 মিনিটস পর আমি ব্যাক হয়ে এসেছি, আর দেখুন মাংসটার অবস্থা অনেকটা ভালো হয়েছে, বেটার হয়েছে, প্রায় হওয়া 13 মিনিটস পর এসেছি ঠিকই, কিন্তু আমি মাঝখানে 5 মিনিট পর পর কিন্তু থালাটাকে সরিয়ে আমি মাংসটাকে ঘেটে দিচ্ছিলাম যাতে কড়াইতে না লাগে। আর বেশি পরিমাণে জল দিচ্ছিলাম না মাংসে, কারণ বেশি জল দিলে চিকেনটা খারাপ হয়ে যায়, তাই হালকা হালকাই জল দিচ্ছিলাম, কারণ চিকেন কষাটা ভালো হতে হবে। 5 মিনিটে আমার রেডি হয়ে যাবে। আমার নিশু ঘুম থেকে উঠে গেছো? তুমি কি ঘুম থেকে উঠে গেছো? নিশু আমার, তুমি কি ঘুম থেকে উঠে গেছো? ঘুম থেকে দেখতে দেখতে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকেও খাওয়াতে বসে গেলাম। ব্যাস, ওকে খাইয়ে দাইয়ে বাকি কাজটা আবার করব। আর লুচি করাটা তো বাকি আছে, চিকেন কষা আমার হয়ে গেছে, আর মেয়ের খাবারটাও আগে রেডি করে রেখে দিয়েছিলাম, তো ওকে খাইয়ে দাইয়ে বাকি কাজটা আবার করব। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমি আবার চলে এসেছি রান্নাঘরে কাজ করতে। এখন আমি ময়দাটাকে খুব ভালো করে মাখবো। আমার লুচির ময়দা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি লুচিগুলোকে বেলবো আর ফটাফট লুচি ভাজবো। অনেক খিদে পেয়েছে আর প্রচণ্ড গরমও রান্নাঘরে, পুরো ঘেমে যাচ্ছি, তো ফটাফট আমি লুচি কয়েকটা ভেজে নেব। হয়েছে না পারফেক্টভাবে গোল হয়নি, তবে হয়েছে।
আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি আবারও, কারণ আমার সাদা তেল এখন আপাতত নেই, তো সর্ষের তেল দিয়েই আমি লুচিটাকে ভাজছি। বেশ ফুলছে ভালো করে আজকে, গোল গোল ফুলকো লুচি। খুব ফুলেছে লুচি আজকে, কি ফুলেছে না, অনেক বড় বড় হয়েছে ফুলে ফুলে। আর ভীষণই গরম, বিশ্বাস করবেন না, আজকে খুব গরম পড়েছে। রান্নাঘরে তো এমনিতেই গরম লাগে, গ্যাসের সামনে পুরো ঘেমে ধুয়ে পড়ছি আমি, প্রচণ্ড গরম, তবুও কষ্ট করে ভাজছি। আর আমার সব লুচি ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে না লুচি ভাজাটাকে, আপনারা দেখুন, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো ব্লগটা আমার। সব রান্না কমপ্লিট করার পর আমি গ্যাসটাকে খুব ভালো করে পরিষ্কার করি আর রান্নাঘরের সবগুলোকে ক্লিন করি, কারণ আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগে, নোংরা থাকলে ভালো লাগে না। এখন গিয়ে ফটাফট স্নান করব এবং খাবার রেডি করব। তো আমি স্নান করে চলে এসেছি বন্ধুরা, আর আমি খাবারও সার্ভ করে দিয়েছি আমার বরকে। দেখুন ও কী বলে খেয়ে। খুব সুন্দর করেছে আমার বউ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। অনেক কষ্ট করি বন্ধুরা, আর ভালো থাকবেন তোমরা। আবার নেক্সট দিন দেখা হবে, বাই বাই।